তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য নিয়ে এসেছি তিনটে ফোনের কম্প্যারিজন ভিডিও, Redmi K20 Pro, Oneplus Nord এবং Realme X3। তো বন্ধুরা তোমরা 30,000 টাকার মধ্যে যদি কোনো ফোন কিনতে চাইছো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং ফোন কেনার আগে ভিডিওটা লাস্ট কনক্লুশন পার্ট অবধি অবশ্যই দেখবে যে তোমাদের প্রায়োরিটি হিসাবে কি ফোন কেনা উচিত। তো তোমরা যদি হুটহাট কোনো ফোন কিনে নাও তাহলে পরে গিয়ে আবার তোমরা পস্তাতে পারো যে না এই ফোনটা না কিনলেই হতো, অন্য ফোনটা কিনলে ভালো হতো। তো তার আগে ভিডিওটা অবশ্যই দেখবে। তো বন্ধুরা তোমরা দেখছো বং টেক গাই, আমি তোমাদের সাথে রিভিউ। চলো দেরি না করে শুরু করি। তো বন্ধুরা তোমরা Redmi K20 Pro থিকনেস দেখতে পাচ্ছ 8.80 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 191 গ্রাম। OnePlus Nord এর থিকনেস হচ্ছে 8.20 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 184 গ্রাম। আর Realme X3 এর থিকনেস 8.90 মিলিমিটার এবং ওয়েট 202 গ্রাম। এছাড়া বন্ধুরা তোমরা Redmi K20 Proতে পেয়ে যাচ্ছ 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 27 ওয়াট ফাস্ট চার্জারের সাপোর্ট, কিন্তু তোমরা বক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জারই পাবে। 27 ওয়াট ফাস্ট চার্জারের জন্য তোমাদেরকে আলাদা করে পয়সা ইনভেস্ট করতে হবে। এবং তোমরা OnePlus Nord এবং Realme X3 দুটোতেই ইনসাইড বক্স তোমরা 30 ওয়াট ফাস্ট চার্জার পেয়ে যাবে। এছাড়া তোমরা কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছ Redmi K20 Proতে তিনটে কালার অপশন পাচ্ছ, ব্ল্যাক, রেড এবং ব্লু। OnePlus Nordে পাচ্ছ ব্লু এবং গ্রে এবং Realme X3তে পাচ্ছ তোমরা ব্লু অ্যান্ড হোয়াইট। তো বন্ধুরা এবার চলে আসি ডিসপ্লেতে। Redmi K20 Pro 6.39 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ। OnePlus Nord পেয়ে যাচ্ছ 6.44 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে। Realme X3তে তোমরা পেয়ে যাচ্ছ 6.60 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে। তো বন্ধুরা রিফ্রেশ রেট অনুযায়ী ডিসপ্লে স্মুথনেস সবথেকে বেশি পাবে তোমরা Realme X3তে, তারপরে পাবে OnePlus Nord এবং সবশেষে পাবে Redmi K20 Proতে। এছাড়া তোমরা Redmi K20 Proতে পেয়ে যাবে ফুল ভিউ ডিসপ্লে উইদাউট এনি নচ এবং তোমরা OnePlus Nord এবং Realme X3 দুটোতেই পেয়ে যাবে ডুয়েল পাঞ্চ হোলের সাথে ফুল ভিউ ডিসপ্লে। এবার চলে আসি বডি, তিনটে ফোনের বডিতে। তো বন্ধুরা তোমরা এই তিনটে ফোনেই পেয়ে যাচ্ছ গ্লাস ব্যাক, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই গরিলা গ্লাস 5 প্রোটেকশনের সাথে পেয়ে যাবে। তো বন্ধুরা পুরো স্পেসিফিকেশন তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝে যাবে কোন ফোনটা বেটার আন্ডার 30K। এছাড়া তোমরা Redmi K20 Pro এবং OnePlus Nord পেয়ে যাচ্ছ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কারণ বন্ধুরা এই দুটো ফোনই তোমরা পেয়ে যাচ্ছ অ্যামোলেড ডিসপ্লের সাথে। আর Realme X3তে পেয়ে যাচ্ছ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কারণ এটাই হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে। বন্ধুরা অ্যামোলেড ডিসপ্লেতেই শুধুমাত্র ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট করে। তো বন্ধুরা আমি এখন যে তিনটে ফোনের কম্পেয়ার করছি তার মধ্যে দুটো ফোন OnePlus Nord এবং Realme X3 রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং Redmi K20 Pro ফোনটি 1 ইয়ার আগের ফোন। তার মানে তোমরা বুঝতে পারছো 1 ইয়ার আগের ফোনের সাথে রিসেন্টলি লঞ্চ ফোনের কম্পেয়ার হচ্ছে, তার মানে কত ভালো ফোন তখন লঞ্চ করেছিল রেডমি। এবার বন্ধুরা তোমাদেরকে এই তিনটি ফোনের হার্ডওয়্যার সম্বন্ধে বলি। বন্ধুরা তোমরা এই তিনটে ফোনেই পেয়ে যাচ্ছ 7 ন্যানোমিটার বেসড চিপসেট। Redmi K20 Proতে থাকছে 2.8 GHz ক্লকওয়াইজ স্পিডের সঙ্গে স্ন্যাপড্রাগন 855 প্রসেসর। বন্ধুরা OnePlus Nordে থাকছে 2.4 GHz ক্লকওয়াইজ স্পিডের সঙ্গে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। এছাড়া Realme X3তে পেয়ে যাচ্ছ 2.9 GHz ক্লকওয়াইজ স্পিডের সাথে স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসর। তো বন্ধুরা এখানে সবথেকে বেশি পারফরমেন্স যেটা বেটার দেবে সেটা হলো Realme X3 স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসর। এটি 855 এর থেকে 10% বেটার পারফরমেন্স দেবে। তো বন্ধুরা এখানে তোমরা AnTuTu বেঞ্চমার্ক স্কোর দেখতে পাচ্ছ। Realme X3 সবথেকে বেশি 4.9 লাখ, তারপর হচ্ছে Redmi K20 Pro 4.5 লাখ এবং সবশেষে OnePlus Nord 3.3 লাখ। এছাড়া বন্ধুরা তোমরা Realme X3তে পেয়ে যাচ্ছ Adreno 640 GPU এবং Redmi K20 Proতেও পেয়ে যাচ্ছ 640 GPU এবং OnePlus Nordে পেয়ে যাচ্ছ Adreno 620 GPU। এছাড়া তোমরা তিনটে ফোনে পেয়ে যাবে LPDDR4X RAM এবং Redmi K20 Pro এবং OnePlus Nordে পেয়ে যাচ্ছ UFS 2.1 স্টোরেজ এবং Realme X3তে পেয়ে যাচ্ছ UFS 3.0 স্টোরেজ। তো বন্ধুরা Redmi K20 Pro এবং OnePlus Nordের থেকে Realme X3-র রিড অ্যান্ড রাইট স্পিড একটু বেশি হবে, কারণ UFS 3.0 স্টোরেজ দেওয়া হয়েছে, যেটা UFS 2.1 এর থেকে একটু আপগ্রেডেড। এবার চলে আসি তিনটে ফোনের সফটওয়্যারে। তো বন্ধুরা Redmi K20 Proতে পেয়ে যাচ্ছ Android 10 এর সাথে MIUI 12, OnePlus Nordে পেয়ে যাচ্ছ Android 10 এর সাথে Oxygen OS এবং Realme X3তে পেয়ে যাচ্ছ Android 10 এর সাথে Realme UI। তো বন্ধুরা তোমরা যদি অ্যাড ফ্রি উইদাউট ব্লটওয়্যার কোনো ইউআই চাও তাহলে তোমরা OnePlus-এর সাথে যেতে পারো। বন্ধুরা Oxygen OS-এ এরকম কোনো ব্লটওয়্যার তোমরা পাবে না, কোনো অ্যাডও পাবে না। স্পেসিফিক্যালি Redmi K20 Proতে তোমরা কোনো অ্যাড পাবে না। Redmi K20 Pro লঞ্চের সময় সেটা ক্লেম করেছিল, বাট তোমরা অনেক ব্লটওয়্যার পেয়ে যাবে, ক্লিনার অ্যাপ পেয়ে যাবে। তো বন্ধুরা অপারেটিং সিস্টেমের দিক থেকে তোমাদের কোন ইউআইটা পছন্দ তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে।
এবার তোমাদের তিনটে ফোনের ক্যামেরা সম্বন্ধে বলি। তো বন্ধুরা Redmi K20 Proতে পেয়ে যাচ্ছ 48 মেগাপিক্সেল মেন সেন্সার f1.75 অ্যাপারচারের সাথে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ সনি লেন্স এবং পাচ্ছ EIS সাপোর্ট এবং 4K সাপোর্ট আপ টু 60 FPS। এছাড়া থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। OnePlus Nordে পেয়ে যাচ্ছ 48 মেগাপিক্সেলের মেন সেন্সার f1.75 অ্যাপারচারের সাথে সনির লেন্স এবং থাকছে ওয়াইএস সাপোর্ট, স্টেবিলাইজেশন আরও ভালো হতে চলেছে এবং 4K সাপোর্ট। 4K তোমরা 30 FPS অবধি রেকর্ড করতে পারবে। এছাড়া থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং লেন্স। এবং তোমরা Realme X3তে পেয়ে যাচ্ছ 64 মেগাপিক্সেলের f1.80 অ্যাপারচারের সাথে স্যামসাংয়ের লেন্স এবং এটিতে থাকছে ইউআইএস স্টেবিলাইজেশন 4K আপ টু 60 FPS। এছাড়া পেয়ে যাচ্ছ 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এবার চলে আসি ফ্রন্ট ক্যামেরায়। তোমরা Redmi K20 Proতে পেয়ে যাচ্ছ 20 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সাথে পপ আপ সেলফি ক্যামেরা। OnePlus Nordে তোমরা পেয়ে যাচ্ছ 32 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা f2.45 অ্যাপারচারের সাথে। এবং তোমরা Realme X3তে পেয়ে যাচ্ছ 16 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা। তো এবার চলে আসি নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি। তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে ফোনেই তোমরা ডুয়েল সিমের সাপোর্ট পেয়ে যাবে, কিন্তু কোনো এসডি কার্ডের সাপোর্ট পাবে না। এছাড়া তোমরা এই তিনটে ফোনেই পেয়ে যাবে USB Type-C সাপোর্ট এবং Redmi K20 Proতে তোমরা পেয়ে যাবে 3.5mm হেডফোন জ্যাক। এছাড়া OnePlus Nord এবং Realme X3তে তোমরা কোনো 3.5mm হেডফোন জ্যাকের সাপোর্ট পাচ্ছ না। তো বন্ধুরা এবার চলে আসি প্রাইসে। তো বন্ধুরা Redmi K20 Proর প্রাইস পড়বে 6GB 128GB ভার্সন 24,999 টাকা এবং 8GB 256GB ভেরিয়েন্টের দাম পড়বে 29,999 টাকা, মানে 30,000 টাকা। কিন্তু বন্ধুরা 6GB 128GBর দাম সচরাচর 25,000 টাকা থাকে না, অফারের সময় প্রোভাইড করা হয়। অ্যাকচুয়ালি দাম থাকে 26,999 টাকা, মানে 27,000 টাকা। OnePlus Nord 6GB এবং 64GB ভার্সন তোমরা পেয়ে যাবে সেপ্টেম্বরে, যার দাম পড়বে 24,999 টাকা এবং 8GB এবং 12GB ভেরিয়েন্ট দুটো রিসেন্টলি লঞ্চ করেছে, যার প্রাইস 27,999 টাকা এবং 29,999 টাকা। এছাড়া Realme X3 তোমরা 6GB 128GB পেয়ে যাবে 24,999 টাকা এবং 8GB 128GB পেয়ে যাচ্ছ 25,999 টাকা। তো বন্ধুরা স্পেসিফিকেশন অনুযায়ী তিনটে ফোনের দাম ঠিকঠাকই, বাট এবার হলো কনক্লুশন, তোমরা কোন ফোনটা নিতে চাও। তো বন্ধুরা তোমরা যদি হার্ডকোর গেমার হও তাহলে তোমরা Realme X3 এবং Redmi K20 Pro এই দুটি ফোন চয়েস করতে পারো। এবং বন্ধুরা তোমরা যদি গেমিংয়ের সাথে সাথে ভালো পিকচার কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি চাও তাহলে তোমরা Redmi K20 Pro চুজ করতে পারো, কারণ Redmi K20 Proতে তোমরা পেয়ে যাবে অ্যামোলেড ডিসপ্লে এবং Realme X3তে তোমরা পেয়ে যাবে IPS LCD ডিসপ্লে। এবার বন্ধুরা তোমরা যদি বলো Realme X3 64 মেগাপিক্সেল ক্যামেরা, Redmi K20 Pro 48 মেগাপিক্সেল ক্যামেরা, তো বলবো মেগাপিক্সেল দেখে সবসময় ক্যামেরা চুজ করবে না, কারণ সবসময় মেগাপিক্সেলে পিকচার কোয়ালিটি ভালো আসে না। কারণ Redmi K20 Proতে অ্যাপারচার দেওয়া হয়েছে 1.75 অ্যাপারচার এবং Realme X3তে দেওয়া হয়েছে 1.8 অ্যাপারচার। বন্ধুরা অ্যাপারচার যত কম হবে ক্যামেরার লেন্স তত বেশি লাইট ক্যাপচার করতে পারবে এবং ভালো ছবি প্রোভাইড করবে। তো বন্ধুরা তোমরা যদি অল্প স্বল্প গেমিং করো এবং মাল্টিটাস্কিং করে থাকো তাহলে তোমরা OnePlus Nordে যাও, কারণ তোমরা এখানে পেয়ে যাচ্ছ অ্যামোলেড ডিসপ্লের সাথে 90Hz রিফ্রেশ রেট। এছাড়া পেয়ে যাবে উইদাউট ব্লটওয়্যার অ্যাড ফ্রি UI। তো বন্ধুরা তিনটে ফোন নিজের নিজের জায়গায় খুবই ভালো ফোন, কিন্তু Redmi K20 Proটা একটু ব্যাকডেটেড, কারণ এটা আগের বছর লঞ্চ করেছিল। কিন্তু বন্ধুরা তোমরা স্পেসিফিকেশন দেখলে বুঝতে পারবে না যে এটা এক বছর আগের ফোন, কারণ সেই সময় রেডমি যে কনফিগারেশনে ফোনটা বার করেছিল এখনও সেই কনফিগারেশনের সঙ্গে টক্কর দিতে সক্ষম। তো বন্ধুরা কিছু কিছু মাইনর জিনিস যেমন K20 Proতে নেই, সেটা হলো রিফ্রেশ রেট আর ইনবক্স ফাস্ট চার্জার। তো বক্সে তোমরা পেয়ে যাবে 18 ওয়াটের ফাস্ট চার্জার, কিন্তু তোমরা যদি 27 ওয়াটের ফাস্ট চার্জার চাও তাহলে তোমাদেরকে আলাদাভাবে mi.com থেকে 1000 টাকা দিয়ে কিনতে হবে। আর একটা জিনিস বন্ধুরা, এই ফোনটা তোমরা 60 হার্জ থেকে Redmi K20 Proটা 60 হার্জ থেকে তোমরা 81 হার্জ রিফ্রেশ রেট করতে পারো ফোনটাকে রুট করে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিচে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন ফোনটা বেটার লেগেছে। আর এরকম নতুন নতুন টেকনোলজি ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দেবে, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতারাম।